হরিপুর জমিদার বাড়ি এটি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নে অবস্থিত। এই ঐতিহাসিক স্থাপনাটি সাধারণভাবে হরিপুরের জমিদার বাড়ি বা রাজবাড়ি নামে পরিচিত। তিতাস নদীর পূর্ব তীরে অবস্থিত এই রাজপ্রাসাদটি শুধু ইট পাথরের স্থাপনা নয়, বরং জমিদারি সংস্কৃতি, ঐশ্বর্য আর শিল্প সাহিত্যের এক অপূর্ব সংমিশ্রণ। বাংলাদেশের প্রতিটি জেলায় ছড়িয়ে থাকা অগণিত কীর্তি ও ইতিহাসের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর হরিপুরে অবস্থিত হরিপুর রাজবাড়ি অন্যতম। প্রায় ২০০ বছর ধরে হরিপুর রাজবাড়িটি সাক্ষী হয়ে আছে ইতিহাস ও সংস্কৃতির। হরিপুর রাজবাড়ি নাসিরনগর উপজেলা থেকে ১৫ কিলোমিটার দূরে মাধবপুর যাওয়ার পথে অবস্থিত। বিশেষত বর্ষা মৌসুমে যখন পানিতে চারদিকে ভরে যায়, তখন এর সৌন্দর্য অনেকাংশ বেড়ে যায়। হরিপুর রাজবাড়িতে আসতে গ্রামীণ পথ বা নদীপথে আসা যায়। পর্যটকদের জন্য এটি একটি আকর্ষণীয় গন্তব্য। হরিপুরের রাজবাড়িতে আসলে আপনি অসংখ্য পর্যটক দেখতে পাবেন। তাছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এই ঐতিহাসিক স্থাপনাটি দেখতে আসে। হরিপুর রাজবাড়ি নির্মাণকাল সম্ভব ১৮০০ শতাব্দীর আশেপাশে। ইতিহাস থেকে জানা যায়, জমিদার গরিবপ্রসাদ রায় চৌধুরী ও কৃষ্ণপ্রসাদ রায় চৌধুরী এই প্রাসাদ নির্মাণ করেন। একাধিক সূত্র অনুসারে প্রাসাদের বয়স আনুমানিক প্রায় ২০০ বছর। তখনকার দিনে জমিদারি প্রথা তথা বাংলা গ্রামীণ জীবনে বিশাল প্রভাব বিস্তার করেছিল। আর হরিপুরের রাজবাড়ি তখনকার জমিদারদের ক্ষমতা, ঐশ্বর্য ও শিল্পরুচির প্রতীক হিসেবে এখনও দাঁড়িয়ে আছে। যদিও হরিপুরের রাজবাড়ি নির্মাণ করেছিলেন গরিবপ্রসাদ ও কৃষ্ণপ্রসাদ রায়, কিন্তু তাদের মৃত্যুর পরে এই রাজবাড়ির উত্তরাধিকার সূত্রে মালিক হন হরিপদ ও শান্তি রায়। পরবর্তীতে উপেন্দ্র রায় ও হরেন্দ্র রায় উত্তরাধিকার সূত্রে এই প্রাসাদের মালিক হন। হরিপুরের রাজবাড়িটি প্রায় ৫০০ একর জায়গা জুড়ে তৈরি এবং ৩ তলা বিশিষ্ট ভবনে রয়েছে প্রায় ৬০টি কক্ষ।
হরিপুরের রাজবাড়িতে রয়েছে দরবার হল, নাট্যশালা, রংমহল, রান্নাঘর, শয়নকক্ষ। তাছাড়া একটি মন্দিরও রয়েছে এই রাজবাড়িতে। ছাদে 2টি গম্বুজ রয়েছে, যা এই প্রাসাদকে রাজকীয় রূপ দিয়েছে। এই রাজবাড়িটির দ্বিতীয় তলে উঠতে 6টি ও তৃতীয় তলে উঠতে 2টি সিঁড়ি রয়েছে। উত্তর ও পশ্চিমে রয়েছে 6টি শয়নকক্ষ। তাছাড়া পূর্বে 4টি ও পুকুর পাশ ঘেঁষে আরও 4টি কক্ষ রয়েছে। রাজবাড়িটির পশ্চিম পাশে একটি শান বাঁধানো ঘাট রয়েছে, যা নদীতে গিয়ে মিশেছে। এই ঘাটের উপর পাশে 2টি মঠ রয়েছে, একটি কৃষ্ণপ্রসাদ রায়ের নামে ও অন্যটি গরিপ্রসাদ রায়ের নামে নামকরণ করা হয়েছে। জমিদারের এই প্রাসাদটি তৈরি হয়েছে ইট, চুন, সুরকি দিয়ে, যাতে কোনো রকম রড ব্যবহার করা হয়নি। তারপরেও এই রাজবাড়িটি অধিকাংশ অংশ টিকে রয়েছে প্রায় 200 বছর ধরে। এই রাজবাড়িটি শুধু জমিদারের প্রাসাদই ছিল না, এই প্রাসাদটি ছিল সংস্কৃতি ও বিনোদনেরও কেন্দ্র। এখানে রাতে বাইজিদের নৃত্য, পাশা খেলা গড় ও নাটকের আসর বসত। তিতাস নদী তীরে গড়ে ওঠায় রাজবাড়ির ঘাট ছিল মানুষের মিলনস্থল। এখানে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠান পালন করা হতো। 1947 সালে জমিদার প্রথা বিলুপ্ত ঘোষণা করা হয়। তখন জমিদার ও তার পরিবারবর্গ এই প্রাসাদ ছেড়ে কলকাতার উদ্দেশ্যে পাড়ি জমান, আর সেখানে তারা স্থায়ীভাবে বসবাস করতে থাকেন। জমিদার তার প্রাসাদ ত্যাগ করার সময় কিছু পুরোহিতকে রেখে গিয়েছিলেন এই রাজপ্রাসাদে।
তাদের বংশধররা আজও এই প্রাসাদের নিচতলায় বসবাস করে। জমিদার প্রাসাদ ছেড়ে চলে যাওয়ার পর থেকেই প্রাসাদটি অবহেলায় ও অযত্নে প্রায় ৭৫ বছর কেটে যায়। ফলে এই রাজবাড়িটির কিছু অংশ দখল ও ভাঙচুরের ঘটনায় নষ্ট হতে থাকে। বাড়িটির অধিকাংশ অংশই নষ্ট হয়ে গেছে। বাড়িটির প্রাচীন ঘাট, যেখানে জমিদার ও তার স্ত্রীরা বা অন্যরা গোসল করতেন, সেই ঘাটটি একেবারেই ধ্বংস হয়ে গেছে। জমিদার বাড়ির সামনে আরেকটি ঘাট লক্ষ্য করা যায়, কিন্তু সম্ভবত এই ঘাট ওই সময় নাও থাকতে পারে। পরবর্তীতে হয়তো কেউ এই ঘাটটি নির্মাণ করে থাকতে পারে। সালে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগে অবৈধ দখলদারদেরকে উচ্ছেদ করা হয়। বর্তমানে এটি সরকারের সংস্কার কাজের অধীনে রয়েছে এবং সরকার এর পুনঃসংস্কার করছে। হরিপুরের রাজবাড়ি শুধু ইট ও চুনের তৈরি কোনো স্থাপনা নয়, এটি এখন আমাদের ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছে। এখানে অনেক চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে।
এখানে চিত্রায়িত করা হয়েছে হুমায়ুন আহমেদের গেটুপুত্র কমলা। তাছাড়া নাইউরি, মধুমালতী, দ্য লাস্ট ঠাকুর সহ অনেক বিখ্যাত চলচ্চিত্র এখানে নির্মাণ করা হয়েছে। হরিপুরের রাজবাড়িটি আমাদের ইতিহাস ও সংস্কৃতির একটি অংশ। সঠিকভাবে যত্ন ও সংরক্ষণ করা গেলে ভবিষ্যৎ প্রজন্ম জমিদার প্রথা সম্পর্কে অবগত হবে এবং এর সঠিক ইতিহাস ও সংস্কৃতি এবং জমিদারদের বিভিন্ন কাহিনী সম্পর্কে অবগত হবে। এভাবে প্রজন্ম থেকে প্রজন্ম বেঁচে থাকবে জমিদার প্রধান ইতিহাস ও সংস্কৃতি এবং তাদের তৈরি করা প্রাসাদগুলো। ব্রাহ্মণবাড়িয়ার হরিপুরে অবস্থিত রাজবাড়িটি এখন বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে স্বীকৃত। হরিপুরের জমিদার বাড়িটির বিশেষ সৌন্দর্য ও ঐতিহাসিক গুরুত্বের কারণে পর্যটকদের কাছে আকর্ষণীয় স্থান হিসেবে বিবেচিত হচ্ছে। তাছাড়া তিতাস নদী খুব কাছে হয়, অনেক পর্যটক উক্ত প্রাসাদটি দেখতে প্রতিদিন ভিড় জমায়। আছে ব্রাহ্মণবাড়িয়ার হরিপুরের রাজবাড়ি থেকে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহাসিক নৌকাবাজের সূচনা হয়েছিল। এখান থেকে ঐতিহাসিক সেই নৌকাবাজের প্রচলন ঘটে। এই ঐতিহাসিক প্রাচীন ভূমিটি দেখতে দূর দূরান্ত হতে অসংখ্য পর্যটক নৌপথে অথবা সড়ক পথে স্থানে ভিড় জমায়। তাই বাংলাদেশের ঐতিহাসিক স্থাপনাগুলি সংরক্ষণে ঘুরে আসুন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুরের রাজবাড়ি থেকে। জমিদার প্রথা মূলত মোগল আমলে চালু হয় এবং ইংরেজ শাসনামলে স্থায়ী বন্দোবস্ত 1793 আইনি রূপ পায়। জমিদার প্রথার মাধ্যমে জমিদারগণ কৃষকদের কাছ থেকে খাজনা বা কর সংগ্রহ করে তা সরকারের কাছে প্রদান করত। জমিদাররা অনেক সময় আইন শৃঙ্খলা বজায় রাখা, বিরোধ মেটানো ও সামাজিক কার্যক্রমে ভূমিকা রাখত।
জমিদাররা স্থানীয় উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করত। তারা রাস্তাঘাট নির্মাণ, স্কুল কলেজ নির্মাণ ও মসজিদ মন্দির নির্মাণ করত। জমিদার পদের কিছু সুফল থাকলেও কৃষকদের জন্য ছিল তা এক ভয়ঙ্কর অভিশাপ। জমিদারগণ বিলাসবহুল জীবনযাপন করত, কিন্তু কৃষকরা চরম দারিদ্র্যের সীমার নিচে বাস করত। পরবর্তীতে জমিদার প্রথা বিলুপ্ত ঘোষণা করা হয়। জমিদার প্রথার ইতিহাস থেকে যে শিক্ষা পাওয়া যায় তা হলো কোনো শোষণমূলক ব্যবস্থায় টিকতে পারে না। জনগণের স্বার্থবৃদ্ধি যে কোনো প্রথার পরিণতি একদিন বিলুপ্তি। জমিদার প্রথার বিলুপ্ত হলেও তাদের ঐতিহ্যমণ্ডিত সেই বাড়িঘরের এখনও নিদর্শন মেলে দেশের বিভিন্ন প্রান্তে। আজও জমিদারদের জীবন কাহিনী এখনো লোকমুখে ফেরে রূপকথার কাহিনীর মতো। অনেকের কাছে জমিদার মানে উচ্ছৃঙ্খল, স্বেচ্ছাচারী, নিষ্ঠুর ও শোষক। জমিদারি প্রথার ফলে বাংলায় এক শ্রেণী থেকে অন্য শ্রেণী প্রভৃতিতে রূপান্তরিত হয়। জমিদারদের পক্ষে খাজনা আদায়ের দায়িত্ব নায়েব গোমস্তার হাতে ন্যস্ত হওয়ার ফলে জবাবদিহিতা ও অভিভাবকদের অভাবে কৃষকদের জীবন হয়ে ওঠে দুর্বিষহ। নায়েব গোমস্তারা তাদের ইচ্ছামতো কৃষকদের উপর অত্যাচার চালাতো। ওই সময় কৃষকদের উপর জমিদারদের অত্যাচার কতটা ভয়ঙ্কর ছিল তার কিছুটা জানা যায় মীর মোশাররফ হোসেনের নাটক জমিদার দর্পণ ও দীনবন্ধু মিত্রের নাটক দিল্লি দর্পণ থেকে। এই নাটকগুলো তৎকালীন জমিদার বিরোধিতার মুখে পড়ে। জমিদারদের নিষ্ঠুর নির্যাতনের যে চিত্র তৎকালীন সমাজ ব্যবস্থায় বিদ্যমান ছিল তা জানলে গা শিউরে ওঠে। কৃষকেরা খাজনা না দিতে পারলে তাদেরকে কারারুদ্ধ করে বিভিন্ন ধরনের শাস্তির মুখোমুখি করা হতো। উনিশশো 1947 সালে ব্রিটিশ শাসনের পতনের পর 1948 সালের 31শে মার্চ পূর্বে পাকিস্তানের পার্লামেন্ট 1950 বিল পেশ করে। 1951 সালের 16 মে এই বিল পাস হয়, যার মাধ্যমে সুদীর্ঘ 150 বছরে জমিদার প্রথার বিলুপ্তি ঘোষণা করা হয়। জমিদার প্রথার বিলুপ্ত হওয়ার সাথে সাথে বাংলার জমিদারগণ তাদের ক্ষমতা হারাতে থাকে, ফলে তারা এদেশ থেকে অন্যত্র চলে যান, কিন্তু তাদের প্রাসাদ ও সম্পত্তি পড়ে থাকে।
ব্রাহ্মণবাড়িয়ার হরিপুর রাজবাড়িতে যেভাবে যাওয়া যাবে। যদি আপনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাইরে কোনো পর্যটক হয়ে থাকেন তাহলে ঢাকা থেকে সিলেটগামী বাসে উঠে তারপর মাধবপুর বাজারে গিয়ে নামতে হয়। সেখান থেকে সিএনজি বা অটোরিকশা নিয়ে হরিপুর জমিদার বাড়িতে যাওয়া যাবে, অথবা কমলাপুর রেল স্টেশন থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেন দিয়ে নয়াপাড়া স্টেশনে নামতে হবে। তারপর সিএনজি বা অটোরিকশা নিয়ে মাধবপুর হয়ে হরিপুর রাজবাড়িতে যেতে হবে। ভ্রমণের সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।